ভাবি, ভাইয়া কি বাসায় আছে? না, তোমার ভাই বাড়িতে নাই, অফিসে গেছে। কেন, কিছু বলবা? বাসায় নাই, ভাইয়ের সাথে একটু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, ভাই যেহেতু নাই তাহলে জায়গা। আরে রিয়াজ, তুই তুই কখন আসলি? তুই বাইরে কেন? ভিতরে আয়। বর্ষা, ওকে নিয়ে ভিতরে আসো। এইবার বল, তোর দিনকাল কেমন যাইতেছে? আর লেখাপড়ার খবর কি? আলহামদুলিল্লাহ ভাইয়া, সবকিছু ভালোই চলতেছে, আর লেখাপড়াও ভালো চলতেছে। কিন্তু ভাইয়া জানো, মায়ের অবস্থা তেমন একটা ভালো না। মা আজ কয়েকদিন ধরে অনেক অসুস্থ। ভাই তুই একটু দাঁড়া, তোরা কথা বল, আমি আসতেছি। কি রে রিয়াজ, তুই যখন তখন আমাদের বাসায় চলে আসিস। আমি বুঝছি আজকে আবার নতুন কোনো নাটক সাজাই আসতোস, টাকা নেওয়ার নতুন কোনো ধান্দা, তাই না? না না ভাবি, আপনি ভুল বুঝতেছেন। আমি তার লগে আহি নাই। এই শোন, তুই চুপচাপ আমাদের বাসা থেকে বের হ, আর কখনো এই বাসায় আসবি না। আসলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। এর আগের বার কেউ আয়সা কোনো না কোনো বাহানা দিয়ে কতগুলো টাকা নিয়ে গেছোস। এভাবে যদি তোদের দিতে থাকি, আমাদেরও তো ভবিষ্যৎ আছে। আমাদের ভবিষ্যতের কি হবে? দুদিন পরে তো আমাদেরও ছেলে মেয়ে হবে। আমাদের কি টাকা পয়সার দরকার আছে না? তখন আমরা চলবো কিভাবে? তোদের কাছে তো 2 টাকা চেয়েও কখনো পাবো না। কি বলছি বুঝতে পারছিস? আর শোন, এসব কথা যাতে কখনোই তোর ভাই না জানে। যদি জানতে পারে, তখন এই বাসার তুই সীমানায় আসতে পারবি না। যা, এখন বের হ। আচ্ছা যাইতেছি। রিয়াজ দাঁড়া। বর্ষা, আরে ভাই, কি করতেছো? তোমাদের বাড়ি থেকে তোমার আম্মাই কল দিছিল। তোমার আম্মা অনেক অসুস্থ, বলছে টাকা পাঠাইতে। তোমার কাছে না কিছু টাকা দিছিলাম, ওই টাকাগুলো দাও, তোমার আম্মার জন্য পাঠাবো। কি বলতেছো? তুমি আমাকে যে টাকাগুলো দিছো, এগুলো তো আমি গতকালকে পার্লারে গিয়ে সব শেষ করে দিছি। ভাবি, আমার কাছে কিছু টাকা আছে, আমি এই টাকাগুলো রাখছিলাম। মা তো অসুস্থ, মায়ের চিকিৎসা করাবো, সমস্যা নাই। মারে 2 দিন পরেও চিকিৎসা করাতে পারবো। আমার তেমন একটা অসুস্থ না। ঠিক আছে ভাবি, এই টাকাগুলো লন। এই টাকাগুলো নিয়ে আপনার বাড়িতে পাঠাই দেন। লন ভাবি, টাকাগুলো রাখেন। ভাবি, একটা কথা কি জানো, আমি সব সময় তোমার কাছ থেকে টাকা নিতে আই না, আমি তোমাকে একটু দেখতে আই। জানোই তো, তোমরা ছাড়া আমার আর আপন কেউ নাই, তাই তো তোমার কাছে আহি। তোমরা যদি আমার দূর দূর করে তাড়াই দাও, তাহলে আমি কই যাবো বলো? আচ্ছা ঠিক আছে ভাবি, থাকো তাহলে, আমি যাই। ভাই ভালো থাক। রিয়াজ শোন, ভাই তুই আমার মাফ করে দিস। আমি না যাই না তোর সাথে কত খারাপ ব্যবহার করছি। আসলে আমি বুঝতে পারি নাই। কি কইতেছো ভাবি? তুমি আমার কাছে কেন মাপ চাইতেছো? আমার কাছে মাপ চাওয়া লাগবো না, আমি তোমাকে মন থেকে অনেক ভালোবাসি। ঠিক আছে, থাকো। বর্ষা, তুমি যেতে তোমার ভুল বুঝতে পারছো, এটাই অনেক। এরকম আর কইরো না। একটা মাত্র ভাই আমার, ওর তো আর কোথাও যাওয়ার জায়গা নাই। ও যদি আমাদের কাছে না আসে, তাহলে আর কোথায় যাবে? শোনো বর্ষা, আমি বলে কি, আমরা এভাবে হিংসে বিপদ না করে মিলেমিশে থাকি, এটাই ভালো। আর ভাই, তুই কিন্তু আজকে না খেয়ে যাইস না, খাওয়া দাওয়া করে তারপরে যাইস।